কত কিউট এই ক্রিসমাস ক্রিপটা, তাই না? আজকে আমরা হোমমেড ক্লে দিয়ে এরকম কিউট একটা ক্রিসমাস ক্রিপ তৈরি করব। তাহলে চলো শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটা ব্রাউন কালার ক্লেকে এভাবে রোল করে নিয়ে স্টেন্সিল বসিয়ে সেটার উপর রোল করে নিব। এরপরে আমি একটা ঘরের শেপ দিয়ে নিব। এখানে ছুরি বা যে কোনো ব্লেড ইউজ করতে পারেন। এভাবে একটা ঘরের শেপ দিয়ে নিয়ে স্ক্রাপারের সাহায্যে সেটাকে উঠিয়ে নিব। এরপরে আমি ঘরের উপরের অংশটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি ব্রাউন কালার ক্লেটাকে প্রথমে রোল করে নিয়ে দুই সাইডের অংশটাকে কেটে নিব। এরকম একটা টুলসের সাহায্যে কিছু টেক্সচার দিয়ে নিব। আপনাদের কাছে যদি এরকম টুলস না থাকে সেক্ষেত্রে আপনারা সেফটি পিনও ব্যবহার করতে পারেন। এরপরে ক্লের উপর এরকম একটা স্পঞ্জ শিট রেখে সেটাকে রোল করে নিব। এরপর একটা কুকি কাটারের সাহায্যে কেটে নিয়ে সেটাকে মাঝখান থেকে দুইটা অংশে ভাগ করে নিব। বড় অংশটা আমরা ঘরের নিচের অংশতে গ্লুর সাহায্যে অ্যাটাচ করে দিব এবং এটাকে ঠিক এভাবে শুকাতে দিয়ে দিব। এরপরে আমরা হাফ টি স্পুন সমপরিমাণ ক্লে নিয়ে দুইটা ডলের ফেস তৈরি করে নিব এবং বেবির ফেস তৈরি করার জন্য অল্প একটু ক্লে নিয়ে নিব। এভাবে ফেস তৈরি করে নিব এবং এই অংশটা দিয়ে হেয়ার তৈরি করে নিব। হেয়ারের সাথে ফেসটাকে অ্যাটাচ করে দিব গ্লুর সাহায্যে। এরপর এরকম কিছু টেক্সচার দিয়ে দিব, চুলের টেক্সচার তৈরি করব। এখানে আমি তিনটা ডল তৈরি করব, বাবা, মা এবং একটা বেবি তৈরি করব। আপনারা এতক্ষণে বুঝেই গেছেন যে আমি এখন কি বানাচ্ছি। আমি এখন যে বাবা ডলটা আছে সেইটাকে তৈরি করছি। এভাবে আমি ব্রাউন কালার ক্লে দিয়ে এবং কিছু টুলসের সাহায্যে আমি দাড়ির অংশটা তৈরি করে নিচ্ছি এবং গ্লুর সাহায্যে সেটাকে অ্যাটাচ করে দিচ্ছি এবং গোফগুলো বসিয়ে দিচ্ছি। এবারে বডির পার্টটা তৈরি করার পালা। বডির পার্ট তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট স্পুন দিয়ে মেপে নিলাম। এবারে এরকম একটা টুলসের সাহায্যে আমরা এটাকে এই হেডপিনের সাহায্যে গ্লুর সাহায্যে অ্যাটাচ করে দিব। এবারে হাতগুলো তৈরি করে নিব এবং গ্লুর সাহায্যে অ্যাটাচ করে দিব। তারপরে ড্রেসের যেই ফিতাটা থাকে সেই ফিতাটা আমরা তৈরি করে নিব। এভাবে একটা টুলসের সাহায্যে রোল করে নিয়ে সেটাকে আমরা কেটে নিয়ে গ্লুর সাহায্যে অ্যাটাচ করে দিব। এক্ষেত্রে প্রতিবারই কিন্তু গ্লু ইউজ করতে হবে, গ্লু না ইউজ করলে এটা খুলে চলে আসবে। আর আমি এখানে হোমমেড কোল্ড পোর্সলিন ক্লেটি ইউজ করেছি। এরপর আমরা হাত তৈরি করে নিব। এখানে আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও চেষ্টা করবেন ঠিক এভাবেই তৈরি করে নেওয়ার। আপনাদের কাছে যদি এরকম টুলসগুলো অ্যাভেলেবেল না থাকে কোনো সমস্যা নেই, আপনাদের কাছে যা আছে ছুরি বা যে কোনো ধারালো টাইপের জিনিস দিয়ে বা সেফটি পিন এইভাবে আপনারা টেক্সচার দিয়ে নিতে পারবেন। এটা তৈরি করা হয়ে গেলে 7 থেকে 8 দিন শুকানোর পরে আপনারা এটার উপরে চাইলে ভার্নিশ অ্যাপ্লাই করতে পারেন। আমাদের 3টি ডলের মধ্যে এখন যে মা ডলটি ছিল আমরা সেটাকে এখন তৈরি করব। এটার জন্য আমি প্রথমে মা ডলটির ড্রেসটি তৈরি করে নিচ্ছি। এরপরে ফেসের সাথে হেডপিন দিয়ে গ্লুর সাহায্যে অ্যাটাচ করে দিচ্ছি। একে একে হাতগুলো সেট করে দিচ্ছি। আগে ড্রেসের হাতাটা তৈরি করে নিয়ে তারপর হাতগুলো বসিয়ে দিতে হবে। এরপরে আমরা একটা ব্রাউন কালার ক্লে নিয়ে চুলগুলো তৈরি করে নিব এবং একটা টুলসের সাহায্যে এটার উপরে আমরা কিছু টেক্সচার দিয়ে দিব যাতে দেখে একটু চুলের মতো মনে হয়। এরপর আমরা একটা ক্লেকে এভাবে বেলে নিয়ে সেটাকে আমরা একটা ওড়নার মতো তৈরি করে নিব, চারপাশ দিয়ে কেটে নিব স্কোয়ার শেপে। এরপরে আমরা ডলটার মাথার উপরে ওড়নাটা সেট করে দিব এবং পিছন দিকে যে এক্সট্রা অংশটা থাকবে সেটা কাঁচি দিয়ে কেটে দিব। এরপর সফট প্যাস্টেল কালার দিয়ে আমরা গালে কিছুটা ব্লাশ দিয়ে দিব এবং অ্যাক্রিলিক কালার দিয়ে আমরা চোখ তৈরি করে দিব। 3টা ডলের মধ্যে বাবা মা ডল আমাদের তৈরি শেষ। এবার আমরা বেবিটা তৈরি করে নিচ্ছি। এটা তৈরি করা খুবই সিম্পল, জাস্ট সাদা কালার একটা ক্লে নিয়ে এভাবে মুড়ে দিতে হবে। দ্যাটস ইট। এবার আমরা প্রত্যেকটা ডলকে এভাবে তাদের ঘরের সাথে গ্লুর সাহায্যে অ্যাটাচ করে দিব। এই তো কথা বলতে বলতেই কত সহজে তৈরি হয়ে গেল আমাদের ক্রিসমাস ক্রিপ। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।